এই লোকটি কি করলো দেখুন। হবু বউকে পরীক্ষা করার জন্য বাবার লুঙ্গিতে পানি ঢেলে বাবাকে ফ্লোরের মধ্যে শোয়ায় রাখলেন। অতঃপর হবু বউ বাসায় ঢুকে যা করলো তা দেখলে সত্যি আপনারা অবাক হবেন। তাই বিস্তারিত ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যালো, কি খবর? ও আচ্ছা আচ্ছা। বাবা, আরে ফোন রাখো। আরে রাখো না। আর কি হয়েছে বলবি তো? দাঁড়াও। হ্যাঁ, আরে ঘটনাটা কি? তোমাকে একটা মেয়ের কথা বলছিলাম না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমরা চলে এসছি। শুয়ে পড়ো, শুয়ে। আল্লাহ, বলিস কি? আরে তাড়াতাড়ি শুয়ে পড়ো। বাবা, তোমাকে কতদিন বলেছি যেখানে সেখানে তুমি ইয়ে করবা না, বাথরুম করো, টয়লেট করো। এটা কি ঠিক? হ্যাঁ, আর সহ্য হয় না আমার, একদম ভালো লাগে না। তুমি পুরো বাড়িটা নোংরা করে ফেলছো, পুরো বাড়ি গন্ধ করে ফেলছো, অসহ্য। ও তুমি, আসো আসো। কি ব্যাপার? বাসার এমন অবস্থা কেন? এমন বিচ্ছিরি গন্ধ। আর ইনি কে? আর বলো না, উনি আমার বাবা। উঠতে পারে না, চলতে পারে না, যেখানে সেখানে বাথরুম করে। দেখো না, আজকেও কি করে রাখছে। আমি একটা ছেলে মানুষ, প্রতিদিন কি আমি এসব পরিষ্কার করতে পারি? এই জন্যই তো আসলে তাড়াতাড়ি বিয়ে করা দরকার, বুঝছো? আচ্ছা, একটা কাজ করো না, তুমি তো এসেই পড়েছো, আমি আসলে একলা তুলতে পারতেছি না। তুমি একটা বাবার হাত ধরো, আমি একটা ধরি, আর বাবাকে একটু ওয়াশরুমে নিয়ে একটু পরিষ্কার করে দিই। আসো তো, ধরো। দাঁড়াও, তোমার কি মাথার সমস্যা? তুমি আমাকে বলতেছো ধরতে? সি 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 সি, উনি তো প্রস্তাব করছে এখানে, আমি ওনাকে ধরবো? বাবার বাবা, আমি তো গন্ধ সহ্যই করতে পারতেছি না। রিপন, তুমি যদি আমাকে আগে বলতে, আমি তোমার পাশে আগে আসতাম না, বুঝছো? আরে তুমি সব কি বলছো অথই? আজ বাদে কাল তোমার আমার বিয়ে হবে, তুমি আমার ঘরের বউ হবে, এই বাড়ির বউ হবে তুমি। আমার বাবা মানে তো তোমারও বাবা। আমার বাবা অসুস্থ হয়েছে, সে উঠতে পারে না, চলতে পারে না। আমি যদি তার সন্তান হয়ে তার ময়লা পরিষ্কার করতে পারি, বাথরুম পরিষ্কার করতে পারি, তুমি তার ছেলের বউ হিসেবে করতে পারবে না? দেখো না, রাগ করিও না, আসো একটু ধরো প্লিজ। বাবাকে শুধু ওয়াশরুমে নিয়ে যাই, পরিষ্কার করে বাবাকে বাবার রুমে দিয়ে তারপর তোমার সঙ্গে চুটিয়ে গল্প করবো। এই চুপ করো, একদম উল্টাপাল্টা কথা বলবে না। এদিকে আসো, শোনো। আচ্ছা, তুমি কি আমাকে সস্তা মনে করো? তুমি কিভাবে ভাবলা তোমার এই অসুস্থ বাবাকে আমি সেবা যত্ন করবো? তোমার বাবা এখানে প্রস্তাব পায়খানা করে রাখছে, আমি সেগুলো পরিষ্কার করবো? বলো আমাকে, কি মনে করছো তুমি আমাকে? শোনো, আজকে তোমাকে আমি একটা সাফ সাফ কথা বলে দিচ্ছি। তুমি যদি আমাকে বিয়ে করো, তাহলে তোমার এই বাবাকে এই বাড়িতে রাখা যাবে না। যেদিন তুমি তোমার বাবাকে এই বাড়ি থেকে বের করে দিতে পারবা, সেদিন তুমি আমার কাছে আসিও। আর একটা কথা বলি, আমার পিছনে না হাজারো ছেলে লাইন ধরে থাকে, তারপরও আমি তাদেরকে পাত্তা দিই না, শুধু তোমাকে ভালোবাসার জন্য। আর আমি শিক্ষিত মেয়ে হয়ে এসব কাজ করবো তোমার বাসায় এসে, এটা কোনোদিনও করবো না, বুঝেছো? ও হ্যাঁ, আরেকটা কথা বলি, শোনো। আমি তোমাকে সেই দিনে বিয়ে করব যেদিন তুমি তোমার বাবাকে বের করতে পারবা, সেই দিন। অথবা তোমার বাবা যেদিন মারা যাবে তার পরের দিন, বুঝেছো? আর এর মধ্যে যদি আমার বাবা আমার বিয়ে ঠিক করে, তাহলে তার কোনো কথাই নেই, আমাকে তো বিয়ে করতেই হবে। এখন তুমি ভাবো, তুমি কি ডিসিশন নিবা? শোনো, আমি না এখানে এক মুহূর্ত থাকতে পারতেছি না, আমার গন্ধতে মানে আমার হাত পা কেমন করতেছে। আমি এখান থেকে যাই, তুমি কি ডিসিশন নিবা আমাকে ফোনে জানাই দিও। এই মেয়ে, দাঁড়াও। বাবা, এটা আমি কি দেখছি? হ্যাঁ, বুড়া উঠতে পারে না, চলতে পারে না, যেখানে সেখানে পোষা পায়খানা করে, এখন তার মুখের জবান ঠিক আছে? কি ব্যাপার? হ্যাঁ, এটা কি? এটা কি জানতে চাও? জানতে চাও এটা কি? তাহলে শোনো। বাবা, একা একা বসে কি ভাবছিস? না বাবা, কিছু না। আমি বুঝতে পেরেছি তুই কি ভাবছিস। না বাবা, কিছুই না, এমনি। তুই যে মেয়েটাকে ভালোবাসিস, সারাক্ষণ ওর কথাই ভাবছিস।
জি বাবা, আসলে কি করব বলো, সারাক্ষণ শুধু ওর কথাই আমার মাথায় চিন্তা আসে, ওকে ছাড়া আমি অন্য কিছু ভাবতেই পারি না। শোন বাবা, আমি চাই ওর সঙ্গে তোর বিয়ে হোক, তোর সুখে সংসার কর। এক কাজ করতে পারবি? কি? ওই মেয়েটা সারাটা জীবন তোকে সুখ দিতে পারবে কি না, আমার এই সংসারের বউ হতে পারবে কি না, তোর সারা জীবনের সুখ শান্তি বয়ে এনে দিতে পারবে কি না, ওর জন্য আমি একটু জাস্ট পরীক্ষা করতে চাই। মানে কি? মানে বুঝলি না? আমার কাছে আয়। বুঝতে পারছিস? হ্যাঁ বাবা, বুঝতে পারছি। যদিও আমার পরীক্ষা পাশ করতে পারে, তাহলে এক সপ্তাহেই তোদের দুজনের বিয়ে দিয়ে দেব। আর যদি পরীক্ষায় পাশ করতে না পারে, তাহলে তো বুঝতেই পারছিস। হ্যাঁ বাবা, ও যদি পরীক্ষায় পাশ করে তাহলে তো আলহামদুলিল্লাহ আমাদের বিয়ে হবে। আর যদি ও পরীক্ষায় ফেল করে, আমি তোমার সিদ্ধান্তই মেনে নেব বাবা। ধন্যবাদ বাবা, তোর সুখের জন্য আমি সব কিছু ছেড়ে দিয়েছি বাবা। আমি চাই তুই সারা জীবন সুখে থাক। জি বাবা। তো এক কাজ কর, কালকে একবার ওদের বাসায় যা, বাসায় গিয়ে ওকে আমার বাসায় নিয়ে আয়, আমি ওকে একটু দেখি। জি বাবা, ঠিক আছে। তাহলে তুই যা, এখন বিশ্রাম কর। জি বাবা। আর কালকে তোদের বাড়িতে যাবি, টাকা পয়সা কিছু আছে কাছে? বাবা, টাকা আছে। আচ্ছা, না থাকলে আমার কাছ থেকে নিয়ে যাস। জি বাবা। যা। এই যুগের ছেলেরা একটা মেয়ের জন্য কত পাগল। আমাদের সময় এত ভালোবাসা ছিল না। এখন যে মেয়েটাকে ভালোবাসে, ও মেয়েটা কতদিন যে এখানে থাকবে তা শুধু সৃষ্টিকর্তা তিনি জানেন। তবু আমি আল্লাহর কাছে ফরিয়াদ জানাই, আল্লাহ তুমি এদের দুজনের উপর রহমত বর্ষিত করি। আমার সুখের জন্য আমি তোমার কাছে কিছুই চাইনি। আমার এই হতভাগা মা মরা সন্তানটার জন্য তোমার কাছে দুই হাত তুলে ফরিয়াদ জানাচ্ছি, আল্লাহ ওরা যেন সারাটা জীবন সুখে শান্তিতে কাটাতে পারে, ওরা যেন তোমার ইবাদত বন্দেগী করতে পারে, তোমার হুকুম হকাম মতো চলতে পারে। আল্লাহ, এটাই তোমার কাছে আমি ফরিয়াদ জানাচ্ছি মৌলা। কি এবার বুঝতে পেরেছো? শোনো মেয়ে, আমার স্ত্রী মারা গেছে অনেক দিন আগে। এই ছেলেটার কষ্ট হবে বলে আমি বিয়ে করিনি। ও শুধু সারাক্ষণ শুধু তোমারই কথা বলে, তোমারই কথা বলে, তোমাকে ভালোবাসে, তোমাকে ভালোবাসে, মনে প্রাণে তোমাকে ছাড়া সে বাঁচবে না। আমি একদিন ওকে বললাম, জানা একদিন মেয়েটাকে নিয়ে আয়, যে মেয়েটাকে তুই ভালোবাসিস, ও আজকে তোমাকে নিয়ে আসছে। আমি শুধু তোমাকে একটু পরীক্ষা করতে চেয়েছিলাম, কিন্তু তুমি পরীক্ষায় ফেল। মানে কি বলছে এসব? মানেটা খুব সহজ। শোনো, আমি আমার এই বাবার একমাত্র সন্তান। আমার মা মারা গেছে অনেক দিন আগে। আমার বাবা বিয়ে করেনি, সৎ মা এসে যদি আমাকে কষ্ট দেয়। আমার বাবা বিয়ে করেনি, আমার বাবার কাছ থেকে যদি আমাকে আলাদা করে দেয়। আমার বাবা আমাকে এত ভালোবাসে, আমি সারাক্ষণ তোমার কথা আমি আমার বাবার কাছে বলেছি, বাবা আমি অথৈকে ভালোবাসি, অথৈকে ভালোবাসি, ওকে ছাড়া বাঁচবো না, আমি ওকেই বিয়ে করব। আমার বাবা এক কথায় কি বলেছে জানো? বাবা তোর সুখের জন্য আমি সব করতে পারি, তুই যাকে মন চায় তাকে বিয়ে কর, কোনো সমস্যা নাই, কিন্তু আমি মেয়েটাকে একটা বার একটু পরীক্ষা করে দেখতে চাই। এই যে দেখতেছো না শরীরের মধ্যে এসব পানি, তুমি এসে গন্ধ, কত কিছু তুমি করলা, কোথায় গন্ধ? পানিতেও গন্ধ হয়, তুমি পানি খাও না? তোমাকে আমি বললাম আমার বাবা অসুস্থ, তাকে একটু ধরো বাথরুমে নিয়ে যাই, একটু ওয়াশ করাই, তুমি ধরতে রাজি হলে না। তুমি যদি তোমার বাপের কথায় অন্য কোথাও বিয়ে করতে পারো, যে মেয়ে আমার বাবার সেবা করবে, আমিও সেই রকম একটা মেয়েকে বিয়ে করতে পারবো। রিপন, তুমি তো আমাকে এই কথাটা আগে বলতে পারতে, আমিও তো তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে যদি আগে এই কথাটা আমি বলতাম, তাহলে তোমার আসল রূপটা তো আমি দেখতে পারতাম না। তুমি কত ছোট মনের মানুষ, কত ঘৃণ্য মনের মানুষ, কত অহংকার তোমার ভিতরে, এটা তো আমি ধরতে পারতাম না। আমার জন্য আমার বাবা যদি এত বড় ত্যাগ স্বীকার করতে পারে, আমি কি আমার বাবার জন্য আমার ভালোবাসাটা কুরবানি দিতে পারবো না? আমার ভুল হয়ে গেছে বাবা, আপনি আমাকে ক্ষমা করে দেন। রিপন, আমি বুঝতে পারিনি, আমার ভুল হয়ে গেছে। শোনো,
পৃথিবীতে সব ভুলের ক্ষমা হয় না। তুমি যে ভুলটা করেছো এ ভুলের কোনো ক্ষমা নেই। আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, তুমি আমাকে মাফ করে দিও। আমি তোমাকে বিয়েটা করতে পারবো না। হে, এসব কি বলছো বাবা? তুমি আসতে শোনো, আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি আমার কথাটা শোনো। যাও, তুমি শোনো যাও। আমার কথা বাবা। তুমি যাও। আর শোনো না বাবা, সত্যি পিতামাতা কখনো কোনো সন্তানের অমঙ্গল চায় না। বাবা, আমি যদি তোমার কথা না শুনে ওকে যদি এই পরীক্ষাটা না করতাম, সত্যি হয়তো সারা জীবন আমি প্রতারিত হতাম। সারা জীবন একটা অহংকারী মেয়েকে নিয়ে আমার থাকতে হতো। এই বয়সে তোমাকে কষ্ট দিত, সারাটা জীবন তুমি কষ্টে কষ্টে এই দুনিয়া থেকে বিদায় নিতে। তা আমি হতে দেবো না বাবা। তুমি যদি আমার জন্য এত কিছু করতে পারো, ওরকম একটা না 2-4টা মেয়েকেও আমি ডিলিট করতে পারবো। বাবা, তোমার যে মেয়েকে পছন্দ হয় তুমি বিয়ে ঠিক করো, আমি সেখানেই বিয়ে করব। ধন্যবাদ বাবা, তুই আমার বুকে আয়। তোকে কষ্ট করে মানুষ করেছি, এটা আমি ধন্য হয়েছি বাবা, আমি ধন্য হয়েছি। জি বাবা, চলো এগুলো চেঞ্জ করে নাও।